আচ্ছা, প্রথমে আমাদের একটা ফর্মুলা বলা লাগবে, ঠিক আছে? যে ফর্মুলাটা আমাদের ছিল না। আজকে যে অঙ্কটা করাবো, আজকে 17 নাম্বার থেকে করাবো, তাই না? তো 17 নাম্বার অঙ্কে আমাদের যে ফর্মুলাটা লাগবে, হ্যাঁ, সেই ফর্মুলাটা আমরা আগে পড়ি নাই, তো এখন আমাদের পড়া লাগবে। ফর্মুলা খেয়াল করো। কমন কর্ড। কমন কর্ড মানে হচ্ছে দুইটা সার্কেল থাকবে, ঠিক আছে? দুইটা সার্কেলের কমন একটা কর্ড আমরা বের করতে হবে। একটা সার্কেল, এটা আরেকটা সার্কেল, বুঝছো? দুইটা সার্কেলের কমন কর্ড কোনটা হবে? এইটা, রাইট? এই যে এটা হচ্ছে কমন কর্ড। দেখো, এই সার্কেলের ফার্স্ট সার্কেলের ইকুয়েশন, হ্যাঁ, প্রথম সার্কেলের ইকুয়েশন আমরা যদি ধরি S1 ইজ ইকুয়াল টু 0। S1 মানে কি? সার্কেলের যে ইকুয়েশনটা থাকে, ধরো x² প্লাস y² প্লাস 2gx, ওটা ওটা পুরাটাকে আমরা S1 লিখতেছি, হ্যাঁ। সেকেন্ড সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে S2 ইকুয়ালস টু 0। তাহলে কমন কর্ডের ইকুয়েশন হবে, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। কমন কর্ডের ইকুয়েশন হবে S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। বুঝতে পারছো? বুঝছো তোমরা? হ্যাঁ স্যার। ধরো একটা সার্কেলের দুইটা সার্কেল আছে, দুইটা সার্কেলের কমন কর্ড বের করতে হবে। এই সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে এটা, আর এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে কমন কর্ডের ইকুয়েশন কি হবে? S1 মাইনাস S2, মানে এই পুরাটা থেকে এই পুরাটা মাইনাস করতে হবে, তাই না? সো x² প্লাস y² প্লাস 4x প্লাস 6y প্লাস 9 মাইনাস এই পুরাটা x² মাইনাস y² প্লাস 4x প্লাস মাইনাস মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবারে ক্যালকুলেশন করো, x² চলে যাবে, 8x মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস 3y প্লাস 8 ইকুয়ালস টু 0, তাই না? এটাই হচ্ছে কমন কর্ড। স্যার তোলা শেষ। আচ্ছা, তাহলে 17-র 1 নাম্বারটা, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কমন কর্ড অফ দ্য সার্কেলস। দেখো, এখানে দুইটা সার্কেল আছে, তাই না? তাহলে প্রথমত আমরা আহ, আমরা গিভেন লিখবো, গিভেন ইকুয়েশন অফ দ্য ফার্স্ট সার্কেল। তারপরে স্যার এটা ইকুয়েশনটা লিখবো। স্যার এটা প্রথমটা থেকে সেকেন্ডটা মাইনাস করলেই হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। -4x মাইনাস প্লাস 6y, সরি,
প্লাস 6y মাইনাস 36 ইকুয়ালস টু 0। আর সেকেন্ড সার্কেলের ইকুয়েশনটা হচ্ছে, তোমরা এটাও করতে পারো, মানে এটাকে ইকুয়াল টু S1 এটা ধরতে পারো। হ্যাঁ, এটা ইজ ইকুয়াল টু S1, আর এই ইকুয়েশনটাকে ধরতে পারো S2। এটা হচ্ছে S2। তাহলে কমন কর্ডের ইকুয়েশন হবে, কি লিখবা? S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0। এরপরে এটা থেকে এটা মাইনাস করো, এক্স স্কোয়ার চলে যাবে, ওয়াই স্কোয়ার, আর কি থাকে মাইনাস 4x প্লাস 5x প্লাস 6y মাইনাস 8y মাইনাস 36 প্লাস 43 ইকুয়ালস টু 0। স্যার শেষ তো। মুশফিকের হয়েছে? জি স্যার। ক্লাসে কাজিম কোথাও যাবা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম, জি স্যার, একটা কাজ কোনো আছে। কাজ? এই জন্য তাড়াতাড়ি এই জন্য জি তাড়াতাড়ি স্যার। অঙ্ক করতেছো? স্যার এটা তো সহজ ছিল, এটা বুঝতে হয় নাই আর কি। আচ্ছা, আমাদের আরেকটা ফর্মুলা জানা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে 17-র 2 নাম্বারটার জন্য। এগুলো আর কি তোমার এক্সাম্পলের সময় ছিল না, এক্সাম্পলে এই জন্য আর কি ফর্মুলা গুলা। আচ্ছা, 17-র 2 নাম্বার কোয়েশ্চেনটা তোমরা আগে পড়ো, তাইলে মনে হয় বুঝতে পারবা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুজ ডায়ামিটার ইজ দ্য কমন কর্ড অফ টু সার্কেল। মানে হচ্ছে দুইটা সার্কেল আছে, দুইটা সার্কেলের কমন কর্ড এটা, তাই না? এখন এই কমন কর্ডটা যদি অন্য আরেকটা সার্কেলের ডায়ামিটার হয়, দ্যাট মিন্স এই কমন কর্ডটাকে অন্য একটা সার্কেল ডায়ামিটার চলবে, তাহলে এইটার ইকুয়েশন তোমাকে বের করতে হবে। বুঝতে পারছো? দুইটা সার্কেলের কমন কর্ডকে ডায়ামিটার ধরে অন্য একটা সার্কেল আঁকবো, ওই সার্কেলের মাঝের যে সার্কেলটা সেটার ইকুয়েশন বের করতে হবে। তাহলে ইকুয়েশনটা হবে এরকম, ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড সার্কেল হবে, ফার্স্ট সার্কেল, এটা ধরো ফার্স্ট সার্কেল, হ্যাঁ, আর এটা হচ্ছে সেকেন্ড সার্কেল। ফার্স্ট সার্কেল ইকুয়েশন প্লাস কে ইন্টু ইকুয়েশন অফ দ্য কমন কর্ড ইকুয়ালস টু 0। এটা হবে। তাহলে প্রথমে আমাদেরকে যে কমন কর্ডটা আছে না, ওইটা বের করতে হবে, তারপরে এটা অ্যাপ্লাই করতে হবে, স্যার এটা কি খালি শুধু দেন স্যার এখান থেকে কিন্তু আবার কে ডায়ামিটার, সলভ করতে হবে। সেটা কি খালি ডায়ামিটার ধরে যে সার্কেলটা ড্র করবো ওটার ইকুয়েশন, মানে এটার ফর্মুলা? হ্যাঁ, হ্যাঁ, মানে ফার্স্ট সার্কেল সেকেন্ড সার্কেলের ইকুয়েশন তো আমাকে দেওয়া আছে, কিন্তু এই যে কমন কর্ড, যেটা কমন কর্ডটাকে মানে এটাকে এটাকে ডায়ামিটার ধরলে, এটাকে ডায়ামিটার ধরে যে সার্কেলটা আঁকছি মাঝের দিকে, হ্যাঁ, ওইটার ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তাহলে কি ফার্স্ট সার্কেলের ইকুয়েশন প্লাস কে ইন্টু ইকুয়েশন অফ দ্য কমন কর্ড, তাহলে প্রথমে তোমাকে কমন কর্ডের ইকুয়েশনটা আগে বের করতে হবে। এখান থেকে তারপরে কে এর ভ্যালু, কে দেখো কে হচ্ছে একটা কনস্ট্যান্ট, কে এর আননোন ভ্যালুটাও বের করতে হবে আমাকে। এর প্রসেস একটু বড়,
তো সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা আসতে পারে অনেক, ওটা বড় যদিও। ফর্মুলাটা বুঝছো? জি স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে 17 2 নাম্বার আমি লেখা অত লিখবো না, আমি প্রথমে একে দেখাই। প্রথমত হচ্ছে এটা, এটার ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y। প্রথমে কমন কোঅর্ডিনেট ইকুয়েশন বের করো। ইকুয়েশন অফ দ্য কমন কর্ড, তাহলে কমন কোঅর্ডিনেট ইকুয়েশন কি হবে? এবার এটা হচ্ছে রিকোয়ার্ড সার্কেল। ইকুয়েশন ইকুয়েশন অফ দ্য রিকোয়ার্ড সার্কেল কি হবে? প্রথম সার্কেলের ইকুয়েশন, তো প্রথম সার্কেলের ইকুয়েশন লিখো, প্লাস কে ইন্টু কমন কোঅর্ডিনেট ইকুয়েশন ইকুয়াল টু 0। এটুকু পর্যন্ত বুঝছো? জি স্যার। তাহলে আমি উপরটুকু মুছে দিচ্ছি। দেখো রিকোয়ার্ড সার্কেলের ইকুয়েশন এখন আসে না, এখানে কে একটা আননোন আছে, ওই আননোনটাকে বের করার জন্য কি করতেছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2kx প্লাস 2y মাইনাস ky প্লাস 6 প্লাস 4k ইকুয়ালস টু 0। এখান থেকে x কমন নেই, হ্যাঁ x কমন নিলে হবে 6 প্লাস 2k, তারপরে y কমন নিলে কি হবে 2 মাইনাস k প্লাস 6 প্লাস 4k ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। এখান থেকে এই যে সার্কেলটা আমাকে বের করতে বলছে, এই সার্কেলের সেন্টার বের করতে পারবা? সো সেন্টার অফ দা সার্কেল ইজ কি হবে বলো তো? সেন্টার অফ দ্য সার্কেল হবে এখানে যে ইয়াটা আছে, এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট, এটা কি? 6 2g। প্লাস 6 2k। প্লাস 2। হ্যাঁ মানে আমরা যদি মেইন সার্কেলের সাথে কম্পেয়ার করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, ওইখান থেকে যদি আমরা এখান জি এর মান বের করি, মানে মাইনাস জি এর মান বের করি, তাহলে কি হবে মাইনাস 6 প্লাস স্যার মাইনাস 6 প্লাস 2k ডিভাইড বাই ডিভাইডেড 2। বাই 2। হ্যাঁ রাইট, কারণ এটা হচ্ছে যে 2g যেটা আমাদের দেওয়া আছে, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2g,
তাহলে আমাদের জি বের করতে হবে, সরি মাইনাস জি বের করতে হবে। সো মাইনাস করে এটাকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। আর এটার মান কি হবে? কমা 2 মাইনাস কে ডিভাইডেড বাই 2, আর এখানে সামনে একটা কি মাইনাস আসবে কিন্তু। এটা হচ্ছে সেন্টার, বুঝছো? এখন জি এটা স্যার। হচ্ছে সেন্টার অফ দ্য সার্কেল। এই সেন্টার অফ দ্য সার্কেল এখানে আমাকে মেইনলি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে কে এর ভ্যালু বের করতে। তো মুছে দিলাম। 2x মাইনাস ওয়াই প্লাস 4, এটা আমাদের কমন কর্ড আসছিল না? 2x মাইনাস ওয়াই প্লাস 4। এই যে সার্কেলটা আছে, সার্কেলের সেন্টারটা আছে, সার্কেলের সেন্টার কিসের উপরে থাকে? ডায়ামিটারের উপর থাকে, তাই না? তাহলে এই যে সার্কেলের সেন্টারটা আছে, এটা কি করবে? ওই যে কমন কর্ডটা আছে ওইটাকে স্যাটিসফাই করবে, তাই না? 2x মাইনাস ওয়াই প্লাস 4 জি স্যার। দিস, জি স্যার। এটা পুরোটা বেসিক। দিস সেন্টার ইজ হ্যাঁ, the center is on the diameter, ডায়ামিটারটা হচ্ছে 2x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। সো এখানে x এর জায়গায় কোনটা বসাবো? এটা বসাবো, 2 ইন্টু এটা মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0। তো 2 টু চলে যায়, তাহলে থাকে মাইনাস 6 মাইনাস 2 কে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2 মাইনাস কে প্লাস 4। তাহলে কত হয়? 2 4 কে মাইনাস 3 কে ইকুয়ালস টু 0 হয় নাকি? না, 4 কে প্লাস 3 কে বাই 2 মাইনাস। এখানে মনে হচ্ছে কোনো কিছু ভুল করছি। 2 কে মাইনাস 2, হ্যাঁ। আচ্ছা, ডায়ামিটারের ইকুয়েশন কি এটা ছিল? ডায়ামিটারের ইকুয়েশন কি ছিল? 2x মাইনাস ওয়াই প্লাস 4, ঠিকই তো আছে। এখানে না কে এর মান 0 আসতেছে, কে এর মান 0 আসলে তো মিলবে না। তার আমি দেখি কোনো ভুল করছি নাকি। ও আচ্ছা, আচ্ছা ভুল করছি কোথায় বুঝতে পারছি, এই জায়গায় ভুল করছি। এটা হবে 2 মাইনাস কে ডিভাইডেড বাই 2, নিচের যে 2টা আছে ওটা লিখতে ভুলে গেছি আমি। আচ্ছা, এখন ঠিক আছে। তাহলে এখান থেকে কে এর ভ্যালু আসবে -2/5। ঠিক আছে, তাহলে কে এর ভ্যালু কোথায় বসাবা? ওই রিকোয়ার্ড সার্কেলের ইকুয়েশনে। ওটা আমি ইকুয়েশন নাম্বার দেই নেই কোনোটা, এই জন্য আমরা হয়তো ইকুয়েশন লিখতে পারবো না। বা তোমরা চাইলে এই যে এখানেও বসাইতে পারো কে এর মান, যেখানে বসাও এই জায়গায় বসাইতে পারো। স্যার এটাই তো স্যার।
না, কে এর মানটা বসাইতে হবে, তাই তারপরে সার্কেলের না না ইকুয়েশনটা স্যার, আমাকে মানে বের করতে আর হবে। এইখানেই তো স্যার বসাবো, আর অন্য কই বসাবো sir? ওই যে শুরুর দিকে ওই যে ফার্স্ট সার্কেল এটার প্লাস আগের কে, লাইনটার, এটার আগের লাইনটা। হ্যাঁ মানে ওই ফার্স্ট সার্কেল যেটা, আচ্ছা আমি বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x প্লাস 2y প্লাস 6 প্লাস কে, এটা ছিল না, কে জি স্যার। ইন্টু 2x, জি হ্যাঁ এখানেও বসাতে পারো, যেখানে যেখানে ইচ্ছে সেখানে বসো, সমস্যা নেই, জাস্ট অঙ্ক মিললে হইলো। কে এর ভ্যালু হচ্ছে -2/5। ইচ্ছা করলে এখানেও রেখে দিতে পারো, সমস্যা নেই, যদি টাইম না থাকে তাহলে এটাও অ্যান্সার হইতে পারে। আচ্ছা এর পরেরটাতে যাব। জি স্যার। এর পরেরটা আবার আরেকটু ঝামেলা। এর পরেরটাতে বলছে ফাইন্ড দ্য লেন্থ এন্ড ইকুয়েশন অফ দ্য কমন কর্ড, মানে এখানে দুইটা সার্কেল দেওয়া আছে, কমন কর্ডের ইকুয়েশন তো বের করতে পারবো, এটা তো কোনো সমস্যা না তাই না, কিন্তু এখানে বের করতে বলছে যে কমন কর্ডের লেন্থ বের করতে হবে। স্যার তাহলে যে ইন্টারসেক্টিং দুইটা পয়েন্ট, এই দুইটা বের করতে হবে স্যার। হ্যাঁ কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্ট বের করাটা অনেক টাফ দুইটা সার্কেলের ক্ষেত্রে, তাই না? দুইটা সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট যদি বের করতে চাও তাহলে দুইটা সার্কেলকে সলভ করতে হবে। এগুলো কিন্তু মানে তোমার কি, মানে স্কোয়ার আছে, এক্স এর উপর ওয়াই এর উপর স্কোয়ার আছে, দুইটা স্ট্রেট লাইনকে তুমি সলভ করা যতটা ইজি, সার্কেলকে তো, সার্কেল তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন তাই না, তো সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে তো সলভ করা ইজি না, সেকেন্ড ডিগ্রি মানে হচ্ছে যেগুলোর পাওয়ার 2, তাই না? তো ওইগুলাকে সলভ করা তো আরো টাফ হবে তোমার জন্য, মানে ওখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করাটা টাফ হবে। এই জন্য এখানে অন্য কোনো প্রসেস আমরা ইউজ করব, ঠিক আছে, এটা লেন্থ বের করতে হবে, সহজ কথা। আচ্ছা সবার আগে আমরা কমন কর্ডের ইকুয়েশনটা বের করি। এখানে প্রথম সার্কেল হচ্ছে এইটা। আচ্ছা আমরা এক পাশে নিয়ে আসি সবগুলো ভ্যালুকে, আর সেকেন্ড সার্কেলটা হচ্ছে, তাহলে কমন কর্ডের ইকুয়েশন হবে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, -9 -2x -4y -1 = 0। সবগুলা মাইনাসকে ইয়া করে ফেলবো, 2x + 4y +10। এটা হচ্ছে কমন কর্ডের ইকুয়েশন। এবার তোমরা একটু মনে করো স্ট্রেট লাইনে কি পড়ছিলাম ওইটা একটু মনে করো। আচ্ছা এটা হচ্ছে দুইটা সার্কেলের সেন্টার, তাই না? দুইটা সার্কেলের সেন্টার লাগবে না, যে কোনো একটা সার্কেলের সেন্টার হইলে হবে। ধরো এই সার্কেলটা,
এই সার্কেলটার সেন্টার কত? 0 0 এন্ড রেডিয়াস কত? 3 স্যার। 3 3। ওকে, এটা একটু মনে করো, এটা হচ্ছে 0 0 আর 3। এখান থেকে আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। হ্যাঁ, ওকে, এটার একটা নাম দাও। কি নাম দিব? এটা ও দিলাম, এটা এ, আর এটার নাম দিলাম বি। ও এ বি হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, আচ্ছা, প্রথমত আমরা যেটা বের করব সেটা হচ্ছে ও এ বের করব। হ্যাঁ, ও এর লেন্থ বের করব। কিভাবে বের করব? একটু মনে করে দেখো, একটা পয়েন্ট সেন্টারটা থেকে একটা পয়েন্ট থেকে দাঁড়ান বলতেছে, একটা পয়েন্ট থেকে স্ট্রেইট লাইনের ডিস্টেন্স বের করা আমরা শিখছিলাম। একটু মনে করে দেখো, 3.7 এ ছিল জি স্যার, রুট। একটা পয়েন্ট। ধর, হ্যাঁ, x1 y1 থেকে, আমি যেটা এখানে লিখতেছি পাশে, ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এটা ডিস্টেন্সটা। ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই, এখানে নিচে কি হবে? এটা ছিল ডিস্টেন্স, তাই না? এখানে হচ্ছে ও থেকে, মানে সেন্টার থেকে এই স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের ইয়াটা কি? কি? এটা। তাহলে এখানে ও এ হবে 0 প্লাস 2 × 0 প্লাস 5 ডিভাইডেড বাই, নিচে হবে রুট 1² প্লাস, মানে এক্স এর কোএফিসিয়েন্ট 1 আর ওয়াই এর কোএফিসিয়েন্ট 2, এটা হবে। তাহলে এটা কত হয়? 5/√5, রাইট? তাহলে এটা অ্যান্সার হবে √5। যেহেতু ডিস্টেন্স তাই শুধু প্লাস হবে। স্যার ফর্মুলাটা একটু আবার লেখা যাবে? ফর্মুলা গুলা, আচ্ছা দেখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও তুমি, কারণ ফর্মুলাটা তো আমি রাফ রাফের জন্য লিখছি, এই জন্য অঙ্কের মধ্যে লিখিনি। জি স্যার। ট্রায়াঙ্গেল ও এ বি, ও এ বি থেকে আমরা কি পাবো? ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। সেখান থেকে আমরা এ বি এর ভ্যালু বের করবো। হ্যাঁ, এ বি সমান কত হবে? রুট ও বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, এটা হবে। ও বি এর ভ্যালু কত হবে? ও বি হচ্ছে 3, তাই না? ও বি হচ্ছে এই সার্কেলের রেডিয়াস। সো 3² মাইনাস ও এ হচ্ছে √5²। তাহলে এটার অ্যান্সার হবে এ বি 2, তাই না? 2 হবে। একটু বন্ধু বুঝছো? জি স্যার। জি স্যার।
তো এবি যদি 2 হয় তাইলে এখানে পুরা যে ইয়াটা কর্ডটা 4 হবে। সেই কর্ডটা ধরো এসি, ঠিক আছে? সো এসি এর লেন্থ হবে 2 ইন্টু এবি, দ্যাট মিনস 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে যেই কমন কর্ডটা সেটার লেন্থ হবে 4 ইউনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরেরটা যাচ্ছি, ঠিক আছে? 18। 18 এক নম্বরটা দেখো, প্রুভ দ্যাট দ্য টু সার্কেল, দুইটা সার্কেলের ইকুয়েশন দেয়া আছে, টাচ ইচ আদার এক্সটার্নালি এন্ড ফাইন্ড দ্য পয়েন্ট অন কন্টাক্ট। ঠিক আছে, দুইটা সার্কেল হচ্ছে এক্সটার্নালি টাচ করবে, এখানে যে কন্টাক্ট পয়েন্টটা আছে মানে যেই পয়েন্টে টাচ করছে বা ইন্টারসেকশন পয়েন্ট হোয়াট এভার, এই পয়েন্টটা বের করতে হবে। প্রথমে হচ্ছে দুইটা সার্কেল মানে এক্সটার্নালি টাচ করছে কিনা এটা ইয়া করা লাগবে, আমাদেরকে বের করা লাগবে। আচ্ছা, এই সার্কেলের সেন্টার কত? সেন্টার হচ্ছে -2, সরি -1, 4। এটা হচ্ছে এই সার্কেলের সেন্টার। আর রেডিয়াস কত হবে? সবার আগে সেন্টারের রেডিয়াস জানতে হবে। তাহলে রেডিয়াস হচ্ছে 1 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার -8, কত হবে? 3। এটা হচ্ছে রেডিয়াস। প্রথম সার্কেলের রেডিয়াস 3 আর সেন্টার এত। সেকেন্ড সার্কেলটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটার সেন্টার কত? -5 আর 1। আর রেডিয়াস কত? টু। এই দুটা সার্কেলের ডিস্টেন্স কত? ডিস্টেন্স বিটুইন দা সেন্টার্স, দুইটা সার্কেলের সেন্টারের মধ্যে ডিস্টেন্স কত? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 5। এন্ড এই পাশে লিখি sum of the radius
of the circle ঠিক আছে, তাহলে ডিস্টেন্স দুইটা সেন্টারের মধ্যে ডিস্টেন্স আর রেডিয়াস অফ দ্য সার্কেল ইকুয়াল, তাই না? So the circles touch each other externally, তাহলে এই দুইটা সার্কেল এক্সটার্নালি টাচ করে তার মানে, ঠিক আছে। এবার হচ্ছে এই সার্কেলের কন্টাক্ট পয়েন্ট বের করতে হবে দুইটা সার্কেলের। আচ্ছা, কন্টাক্ট পয়েন্ট বের করার জন্য এখানে আমি আবার চিত্র আঁকবো। আচ্ছা, এতটুকু পর্যন্ত আগে তুলো, তারপরে আমি বাকিটা বলতেছি। তুলছো এতটুকু? জি স্যার। আচ্ছা, দুইটার সেন্টার সেন্টার লিখি। এইটার এই সার্কেলের সেন্টার হচ্ছে -5 1, আর এই সার্কেলের সেন্টার কত ছিল? -1,4 বের করছিল। আর এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট। কন্টাক্ট পয়েন্টটা কত? কন্টাক্ট পয়েন্টটা ধরো x, y, এটা আমাদেরকে বের করতে হবে। লেট দা কন্টাক্ট পয়েন্ট ইজ xy হচ্ছে কন্টাক্ট পয়েন্ট। আর এটা কত? এটা হচ্ছে 3, তাই না? আর এটা হচ্ছে 2। xy ডিভাইডস, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, ডিভাইডস ab। a হচ্ছে এই সার্কেলের সেন্টার, b হচ্ছে এই সার্কেল সেন্টার, হ্যাঁ। ডিভাইডস ab at 3:2 ইন্টারনালি, ঠিক আছে? মানে ইন্টারনালি ডিভাইড করছে, তাহলে ইন্টারনালি ডিভাইডেশনের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। x ইজ ইকুয়াল টু কত হবে? 3 ইন্টু এই যে এই পাশের ইয়াটা কত, রেশিওটা 3, 3 এর সাথে এখানে ওই পাশে -1 মাল্টিপ্লাই হবে, প্লাস 2 ইন্টু ওই পাশে -5 মাল্টিপ্লাই হবে, অ্যাবসিসাটা মাল্টিপ্লাই হবে আর কি। যে পাশে রেশিও ওই পাশের অ্যাবসিসার সঙ্গে মাল্টিপ্লাই হবে, ডিভাইডেড বাই 3 + 2। এটা হবে কত?